হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা। বন্ধুগণ, দোরগোড়ায় জামাই ষষ্ঠী, কিন্তু জানেন কি এই ফলটি না থাকলে আপনাদের কত অসুবিধা হবে? অর্থাৎ এই ফল কিন্তু লাগবেই লাগবে, না হলে কিন্তু অসুবিধা আছে শাশুড়ি মায়েদের জন্য। বন্ধুগণ, আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পঞ্জিকা মতে জামাই ষষ্ঠী পালিত হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে। 2024 সালের জামাই ষষ্ঠীও বিশেষ ওই তিথিতে পালিত হতে চলেছে। প্রশ্ন হলো 2024 সালের জামাই ষষ্ঠীর তারিখ কবে? পঞ্জিকা মতে জেনে নিন জামাইকে যত্ন ও আত্মি করার জন্য ভুরিভোজ করানোর উৎসবের সেই বিশেষ দিনটি কবে। 2024 সালের জামাই ষষ্ঠী পড়েছে 12 জুন। সেদিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 29শে জ্যৈষ্ঠ। দিনটি সপ্তাহের বুধবার পড়ছে। জামাই ষষ্ঠীর তিথি পড়ছে 11 জুন সন্ধ্যা 5টায় এবং থাকছে পরের দিন অর্থাৎ 12 জুন রাত 7টা পর্যন্ত। বন্ধুগণ, জামাই ষষ্ঠী শুনলেই প্রথমে কি মাথায় আসে বলুন তো? মিষ্টির হাঁড়ি হাতে, ফিনফিনে সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শাশুড়ি শ্বশুর ঘর আলো করা জামাই বাবাজি। পঞ্চব্যঞ্জনে সাজানো জামাইয়ের পাত, আম, কাঁঠাল, লিচু, ইলিশের পেটি কিংবা কচি পাঁঠার মাংস সহযোগে ভুড়ি ভোজ। কি তাই তো? আমি ঠিক বললাম? হ্যাঁ বন্ধুগণ, ভুড়ি ভোজের পাশাপাশি ফল, বস্ত্র, পান, সুপারি উপহার দিয়ে জামাইকে এ বিশেষ দিনে যত্ন আপ্যায়ন করাও হয়। জামাইয়ের মঙ্গল কামনায় এই দিনের বিশেষ উপবাস ও ব্রত রেখে থাকেন শাশুড়ি মায়েরা। তাছাড়া জামাইকে পাখা দিয়ে হাওয়া করার এবং শান্তির জলে ছিটে দেওয়ারও রেওয়াজ আছে। কিন্তু আজকাল তো পাখা দিয়ে হাওয়া করার দিন আর নেই। ফ্যান, এসি ইত্যাদি আছে, তাদের জামাইয়ের খাতি খুব ভালোভাবেই হয়। যাদের নেই তাদের হাত পাখা দিয়েই পূর্ণ করতে হয়। মা ষষ্ঠীর আশীর্বাদ বলে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো পরিয়ে দেয়া হয়, এসব তো আছেই। কিন্তু বড় কাঁসার থালার পাশে 5 মেছেলি শুক্তো থেকে শুরু করে পরমান্ন পর্যন্ত থরে থরে বাটি সাজিয়ে হাত পাকা হাতে শাশুড়ি আর ভোজনরত জামাইয়ের ছবি তো চিরচারিত। আর আজকালের দিনে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হবে। শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসাবে পালন করা হয়। এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে মনে করে থাকেন। এবছর আগামী বুধবার অর্থাৎ 29শে জ্যৈষ্ঠ 1431 জামাই ষষ্ঠী পালিত হচ্ছে। কলা পাতার উপর বিছিয়ে রাখা 5 রকম ফল, পান, সুপারি, ধান, দুর্বা, করমচা ফল, তাল পাতার পাখার মতো সহজ উপকরণেই সাজানো হয় অরণ্য ষষ্ঠীর ডালা। মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসার পর জামাইয়ের হাতে তেল হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা। তার মঙ্গল কামনায় তেল হলুদের ফোঁটা দিয়ে তাল পাতার পাখা ও ভেজা দুর্ব ঘাসের বাতাস করা হয়। জামাইয়ের মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি মা। পরে থাকে ভোজনের আয়োজন। সাধারণত মধ্যাহ্ন ভোজনের আয়োজনই করা হয়। জামাই ষষ্ঠীতে যে উপকরণগুলি প্রয়োজন তা হলো তাল পাতার পাখা, দুর্বা, ধান, করমচা, ফুল, বেলপাতা, আম, পল্লব অর্থাৎ আমশকা অর্থাৎ আমের পাতা, হলুদ দিয়ে রাঙানো সুতো ইত্যাদি। এছাড়া শাশুড়ি শ্বশুর ঘরের তরফ থেকে যেমন জামাইকে বস্ত্র, নতুন বস্ত্র বা অন্য কোনো গিফট অর্থাৎ উপহার দিয়ে জামাই বাবাজিকে খুশি করা হয়, সেই রকমও জামাইয়ের কর্তব্য শাশুড়ি, শ্বশুর মশাই আর ঘরের শ্বশুরবাড়ির অন্যান্য গুরুজনদের জন্য প্রয়োজনীয়
নতুন বস্ত্র বা উপহার নিয়ে যাওয়া এটাই কর্তব্য। তাহলে বন্ধুগণ, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।